أرحم الراحمين يا أرحم الراحمين يا رب العالمين يا أرحم الراحمين আমরা জুমার নামাজ আদায় করে আল্লাহ আপনার শাহিদের উপরে হাত দিয়েছি ইয়া রব্বুল আলামিন আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিন। আমাদের দুজনেরই খুব ইচ্ছে ছিল আমাদের স্বপ্নের নীড় টুকটুক টুকটুক করে আমরা যখন সব কাজ শেষ করে নিব তার আগে একটু দোয়া মাহফিলের ব্যবস্থা করে তারপরে বাসা শিফটিং এর কাজ শুরু করব। আসলে বিদেশ বাড়িতে তো আর এখানে এভাবে দোয়া মাহফিলের ব্যবস্থা করা সম্ভব না। তো বাংলাদেশেই আমাদের কুষ্টিয়াতে বাড়ির পাশেই মদিনাতুল উলুম যে মাদ্রাসাটা রয়েছে এই মাদ্রাসাতেই সাধারণত আমরা যে কোনো দোয়া মাহফিলের ব্যবস্থা করার প্রয়োজন হলে করে থাকি, কারণ এটা একদম আমাদের বাসার পাশে। তো জুম্মার নামাজের পরে এখানেই আমাদের বাড়ির জন্য একটু দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছিল, আর সেই সাথে সবাইকে একটু মিষ্টিমুখও করানো হয়েছিল। আসলে যদি দেশে থাকতাম তাহলে হয়তো এই সময় আত্মীয় স্বজন, বাবা মা, শাশুড়ি, আমার তো শ্বশুর বেঁচে নেই, সবাইকে সাথে নিয়ে হয়তোবা আমাদের এই স্বপ্নের নীড়ে প্রবেশ করতে পারতাম। কিন্তু সেটা এই দূর দেশে হাজার হাজার মাইল দূরে সম্ভব না। কিন্তু স্থান, কাল, পাত্র যেখানেই হোক দোয়া কিন্তু সব জায়গাতে বসেই করা যায়। তাই আপনাদের সবার কাছে আমরা দোয়া প্রার্থী, সবাই দোয়া করবেন। আগামীকাল থেকে আমাদের বাসার শিফটিং এর মেইন কাজগুলো শুরু হবে। এরপর থেকে আমাদের আর এই পুরনো বাসায় থাকা হবে না, যে বাসায় এত বছর ছিলাম। আমাদের এই ভাড়া বাসাটা, এটার জন্য আসলে অনেক বেশি মায়া করছে যে ভাড়া বাসাটা এখন ছেড়ে চলে যেতে হবে। তবে তারপরও যেহেতু ভাড়া বাসা থেকে নিজের একটা আপন ঠিকানা হয়েছে, সেখানে শিফট করছি, সেই আনন্দও কাজ করছে। সবকিছু মিলিয়ে আসলে মিশ্র একটা প্রতিক্রিয়া। তা হয়তো আল্লাহ আমাদের জন্য ভালো কিছু লিখে রেখেছেন। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আল্লাহ সেভাবেই প্ল্যান করে, আমরা মানুষ আসলে কিছুই করতে পারি না। আল্লাহ আমাদের জন্য যেটা যেভাবে প্ল্যান করবে এবং যখন যেভাবে চাবে তখনই আমরা সেটা পাবো। তো যাই হোক, আমাদের অনেক বেশি ইচ্ছে ছিল যে বাসা শিফটিং এর সময় হয়তো বাংলাদেশ থেকে আমার শাশুড়ি আম্মু অথবা আমার আব্বু আম্মু যাকে হোক আমরা আনাবো, কিন্তু আসলে সবকিছু তো আর ইনস্ট্যান্ট সম্ভব না। সবকিছুর জন্য একটা সময়ের প্রয়োজন। বিদেশে তো আসলে চাইলেই আসা যায় না বা কাউকে আনা যায় না। এখানে ভিসা প্রসেসিং এর একটা ব্যাপার আছে, প্লাস অনেক টাকা পয়সারও ব্যাপার আছে। তো এই মুহূর্তে এই জন্য আপনাদের ভাইয়া বলল যে ঠিক আছে, শিফটিংটা না হয় কষ্ট করে আমরা দুজন মিলেই করে ফেলি, তারপরে আব্বু আম্মু এবং আমার শাশুড়ি আম্মুকে আস্তে ধীরে আবারও আনবো ইনশাল্লাহ আমাদের নতুন বাসা দেখানোর জন্য। তো একটু একটু ভয়ও হচ্ছে আসলে, যেহেতু নতুন বাসায় শিফট করার আগে অনেক কাজ এবং সেই সাথে ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে তারপরে বাসা শিফট করার পরের যত কাজ, সেই কাজগুলো সব আমরা কুলিয়ে উঠতে পারবো কিনা এটা নিয়ে প্রচন্ড ভয়ও হচ্ছে। যেহেতু ইউকেতে এখন প্রচন্ড ঠান্ডা এবং বৃষ্টি সবসময় লেগেই আছে, এই সময়টাতে বাসা শিফটিং করা আসলেও অনেক কষ্টের। তো বাসা শিফট করার জন্য রীতিমতো আমি 2 সপ্তাহ ছুটি নিয়ে নিয়েছি অফিস থেকে, যে বাসা শিফটের পরে যেই কাজগুলো বা যে ধকলগুলো যাবে সেগুলো যাতে গুছিয়ে উঠতে পারি। সবাই দোয়া করবেন। দুপুরের দিকে আমরা একটু খিচুড়ি আর ডিম ভাজি করে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর বাদ জুম্মা ওদিকে বাংলাদেশে যে মাদ্রাসা আছে বাড়ির পাশে সেখানে মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হয়েছিল। এরপরে সন্ধ্যায় আমরা বের হয়েছি, আমাদের কিছু কেনাকাটা ছিল, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে সেই কেনাকাটাগুলো সেরে নিব। আমাদের আসলে সব কাজই চলছে, যেমন আমার জব, বাসা শিফটিং এর কাজ, এদিকে বাচ্চাদের দেখভাল, আমার যে ছোট্ট একটা বিজনেস রয়েছে বাংলাদেশে লন্ডন ডিলস পেজ, সেই বিজনেসের কাজকর্মগুলোও কিন্তু করা লাগে। স্যাটাফিলের যে হেলদি রেডিয়েন্স ডে ক্রিম আর নাইট ক্রিম, এই দুটোর চাহিদা আমাদের পেজে কি বলবো, মাঝে মাঝে স্টক আউট হয়ে যায়। তো আমি এটা বেসিক্যালি কেনার জন্য এসেছি সুপার ড্রাগে। এর সাথেও আরো অনেক কিছু কিনবো। সুপার ড্রাগ থেকে যেসব প্রোডাক্টগুলো আমাদের পেজে সাধারণত থাকে রেগুলার, সেগুলো কিনবো। কিছু প্রি অর্ডারের প্রোডাক্ট আছে, সেগুলোও নিব। তো যেহেতু বিজনেসের জিনিসপত্র পাঠাতে হবে, এই জন্য ভাবলাম যে সুপার ড্রাগের বড় যে স্টোরটা আছে আমাদের এখানে, সেখানেই চলে যাই, একবারে অনেক প্রোডাক্টগুলো কেনা হবে। আপনারা যারা জানেন বাংলাদেশে কিন্তু আমাদের ছোট্ট যে বিজনেস পেজটা রয়েছে, নামটা হচ্ছে লন্ডন ডিলস। এই লন্ডন ডিলস পেজে আপনারা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন, অর্ডার করলেই
ইউকের 100% অথেন্টিক কসমেটিক্স প্রোডাক্টসগুলো। যেমন এই যে সেটাফিলের ছোট ময়শ্চারাইজিং ক্রিমটা, বড় টিউব ডাব্বাটা, ইভেন স্যারাভির ক্রিমগুলো কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল রয়েছে। আর আসলে আমি আমার বাচ্চাদেরকে যেই প্রোডাক্টগুলো ইউজ করাই, বাচ্চাদের প্রোডাক্টের ক্ষেত্রে আমি সেগুলোকেই বেশি প্রায়োরিটি দিই। বাচ্চাদের প্রোডাক্টেরও অনেক চাহিদা আমাদের পেজে। আর ব্র্যান্ড তো আসলে অনেক আছে, একটার থেকে একটা ভালো, কোনটার থেকে কোনটা ভালো এটা বলে শেষ করা যাবে না। কিন্তু যে জিনিসগুলো সাধারণত দেখাচ্ছে আমি আমার বাচ্চাদেরকে ইউজ করাচ্ছি বা খাওয়াচ্ছি, আমি চেষ্টা করি আমার লন্ডন ডিলস পেজে যেন সেই প্রোডাক্টগুলো অ্যাটলিস্ট অ্যাভেলেবেল থাকে। এছাড়া অন্য আরও অনেক ব্র্যান্ডই থাকে, যার যেটা ভালো লাগে সে সেটাই নেয়। তো অ্যাভিনোর এই যে ডেইলি ময়শ্চারাইজিং লোশন, ক্রিম, বডি ওয়াশ, শ্যাম্পু সব কিছুই কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও জনসনের প্রোডাক্টস রয়েছে বাচ্চাদের জন্য, বায়োড্রামার কিছু কিছু প্রোডাক্টস রয়েছে। আসলে চাইলেও কিন্তু আমরা সব প্রোডাক্ট, দেখেন হাজার হাজার ব্র্যান্ড, হাজার হাজার প্রোডাক্ট, এত প্রোডাক্ট আর আমার ছোট্ট বিজনেস পেজে রাখা সম্ভব হয় না। আমি চেষ্টা করি কাস্টমারের চাহিদার ভিত্তিতে কিছু কিছু ব্র্যান্ড, কিছু কিছু প্রোডাক্ট রাখা, যেগুলো সাধারণত আমাদের পেজে বেশি চলে। যেমন চুলের এই অয়েলটা কিন্তু আপনার মাল্টিপল ওয়ার্ক করে, যেমন আপনার হেয়ার গ্রোথ, হেয়ার ফল, খুশকির প্রবলেম থাকলে সেগুলোর প্রবলেমও রোধ করে। আর পালমার্সের এই লোশনটাও আমাদের অনেক চাহিদা। এই লোশনটার একটা ভালো জিনিস হচ্ছে এটা যে শুধু শীতকালের জন্য ইউজ করতে হয় তা না, এটা সারা বছর ইউজ করা যায় যে কোনো স্কিন টোনের জন্য। এটার 2টা ভ্যারিয়েশনই আমাদের পেজে অ্যাভেলেবেল রয়েছে। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আপু, ইউকে থেকে সব প্রোডাক্ট পাঠাও মানে এটা সব মেড ইন ইউকে হওয়ার কথা। তো আসলে বিষয়টা এরকম না। আমরা ইউকে থেকে প্রোডাক্ট পাঠাচ্ছি মানেই দেখবেন প্রোডাক্টের পেছনে সব প্রোডাক্টে মেড ইন ইউকে লেখা থাকে না। অনেক প্রোডাক্টে থাকবে মেড ইন ইউকে, অনেক প্রোডাক্টে মেড ইন স্পেন, জার্মানি, ফ্রান্স, বা দেখা যাচ্ছে থাইল্যান্ড, ইন্ডিয়াও থাকতে পারে। তো এটা ডিপেন্ড করে ইউকেতে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আমরা সেগুলোই আপনাদের জন্য বাংলাদেশে পাঠিয়ে থাকি। আর ইউকেতে তো আসলে সব প্রোডাক্টের কোম্পানি থাকে না, যেগুলো ইউকের বাইরে থেকে ইম্পোর্ট হয়ে ইউকেতে আসে ইউকে গ্রেডের কিউসি মেনটেন করেই কিন্তু ইউকেতে প্রোডাক্টগুলো ঢুকছে। আর ইউকের প্রোডাক্ট বা ইউকের গ্রেড কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট গ্রেডের প্রোডাক্ট। ইউকেতে এমন কোনো প্রোডাক্ট কোনো দেশ থেকে আসে না যে প্রোডাক্টগুলোর আসলে মান খারাপ। একই ব্র্যান্ড, মনে করেন সেরাভি বা সেটাফিল, যেটা এশিয়ান কান্ট্রিগুলো, ইন্ডিয়া বা দুবাই বা সিঙ্গাপুর, থাইল্যান্ডের যে কোয়ালিটি আর ইউকের কোয়ালিটি কিন্তু ডিফারেন্ট। তো সেই ইউকের কোয়ালিটিফুল প্রোডাক্টগুলোই আমরা বাংলাদেশে আপনাদেরকে পৌঁছে দিই। যাই হোক, অনেক অনেক কথা হলো, গল্প হলো। আজকের মতো বাসায় ফিরছি, রাত্রে কিছু গোছগাছও আছে। আর কালকে থেকে তো ইনশাল্লাহ আমাদের বাসা শিফটিং হয়ে যাবে। সবাই দোয়া করবেন আমাদের জন্য।